সদ্য সমাপ্ত হয়েছে পশ্চিমবঙ্গের ইলেকশন। আমরা এখানে অনেক কিছু শিখেছি, কিভাবে ভোট করানো যায়, কিভাবে জেতা যায়, কিভাবে জিতে সেটাও দেখেছি। কিভাবে একটা নেত্রীকে হারানোর জন্য 16খানা স্টেটের মুখ্যমন্ত্রী, কিছু ইউনিয়ন টেরিটরির লোক আর কিছু সিআরপিএফ বা কিছু নির্বাচনের ভোট কেন্দ্রের কিছু ভিতরের দৃশ্য আমরা সবই দেখলাম। যে জিনিস দেখা হয়েছে বা যে জিনিস দেখেছি এটা ভবিষ্যতে আবার কাজে লাগাবে অন্য কোনো পার্টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে যে চিত্র উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, কারো বাড়ি ভাঙা হচ্ছে, কাউকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, কারো জমি জায়গায় ঘিরে নেওয়া হচ্ছে। কিছু জায়গা আছে সেখানে অলরেডি বুলডোজার চালিয়ে তাদের ফিউচারিস্টিক কিছু করার প্ল্যানিং করে রেখেছে। মাথায় রাখবেন, খামোস্তার চিরস্থায়ী কারণ না। 35 বছরে বাম রাজত্ব শেষ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের 15 বছর রাজত্ব চলে গেছে, একদিন আপনারও যাবে। ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। যার বাড়ি ভাঙছেন, যার জায়গায় ঘেরে নিচ্ছেন বা যাকে আপনি বলছেন তোকে আমি দেখে নেবো, মাথায় রাখবেন নেক্সট টার্গেট আপনি হয়ে থাকবেন। যখন পালাবদল হবে, ক্ষমতা যখন হস্তান্তর হবে, তারপরে আপনি যাবেন কোথায়? আপনি চেষ্টা করুন না, হ্যাঁ চলেন, আপনাকে ও ক্ষতি করেছে, আপনি তাকে ক্ষমা চেয়ে নিন বা তাকে বলুন যে যা তোকে আমি মাফ করে দিলাম। আপনি ভালো একটা উদাহরণ দেন যাতে ভবিষ্যতে সে কখনো কোনোরকম আপনাকে অ্যাটাক করতে না পারে। কিন্তু আপনি যেটা করছেন বা যেটা আপনাদের দলের লোক করছে সেটা কিন্তু রাজনৈতিক চিত্রনাট্য না। আপনারা ভুল করছেন, সঠিক পথে ফিরে আসুন। যে নেতাকে আপনি জিতিয়েছেন তার সন্তানরা কিন্তু বড় বড় স্কুলে পড়াশোনা করছে, তারা ঝান্ডা ধরেনি। যে নেতাকে জিতিয়েছেন সেই নেতাই আবার চলে যাচ্ছে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের নেতার সঙ্গে চা খাচ্ছে, বসে গল্প করছে, ফিউচার দেখছে, আর আপনাকে রাস্তায় ঝান্ডা ধরে ঘুরে বেড়াতে হচ্ছে। আপনি ভুল করছেন। কারো কথা শুনে কোনো ঝান্ডা নিয়ে কারো বাড়ি ভাঙতে যাবেন না, কাউকে মারবেন না, কোনো ধর্ম দোহাই দিয়ে কারো গায়ে অত্যাচার করবেন না। আপনাকে রিকোয়েস্ট করছি, ক্ষমতা চিরস্থায়ী না, কালকে আবার ক্ষমতা আসবে, আপনি যাবেন কোথায়? ওই নেতা আপনাকে বাঁচাতে আসবে না। তাই নিজেকে ধৈর্য ধরুন। জিতেছেন, খুব ভালো কথা, আরও ভালো জায়গাতে আসুন, মানুষকে প্রমাণ করুন আপনি সর্বশ্রেষ্ঠ। কেন আপনি সর্বশ্রেষ্ঠ তার উদাহরণ দিয়ে যান, কিন্তু কারো বাড়িঘর ভেঙে, কারো রাস্তা বা জায়গা ধরে কাউকে মেরে নিজেকে আর ছোট করবেন না। ধন্যবাদ।